হাসপাতালে 6 শিশুর মৃত্যু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছি সচিবালয়ে। স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। 3, তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4, উক্ত কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। 5, তদন্ত কমিটি উক্ত হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রমাণ পেয়েছে যে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলি পালনে সক্ষম ছিল না। যেমন: ক, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2A আলো বাতাস চলাচলের ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘ, উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উ, উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ: যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য: সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। সেগুলি আমরা আইন দেখে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো অতীতে আমরা দেখেছি কোনো হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে দেখা যায় যে রাতে থেকে আলামত নষ্ট করতে না পারে, সেই জন্য ওই হাসপাতালটা সিলগালা করা হয়। কিন্তু এখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, 6টা বাচ্চা মারা গেল, সিলগালা করা হলো, যার কারণে অনেক আলামত। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের চাইতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে 200-র উপরে রুগী আছে,
পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। এখানে যে আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। আমি চ্যানেলে আছি, আমার নাম মুস্তাফা মল্লিক। যে জায়গায় ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 2 কিলোমিটারের মধ্যে, এবং আপনি যে জায়গায় বসে আছেন প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে 1 কিলোমিটারের মধ্যে। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে পুখিয়া, বরগুনা, পটুয়াখালী এসব জায়গার অবস্থা তো বোঝাই যায়। এই রিপোর্ট পাওয়ার পরে আপনারা বেসরকারি হাসপাতালগুলো, এর মধ্যে আপনাদের অনেকগুলো মানে বিভিন্ন নির্দেশনার মধ্যেই আছে, নজরদারির মধ্যে আছে, কোনো নতুন করে নির্দেশনা দেবেন কি? আমাদের নির্দেশনা আপনারা জানেন, আগেও বলেছি আমরা কন্টিনিউয়াসলি পরিদর্শনে আছি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরও বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি। আমরা এর মধ্যে গত 3টি দিন আমরা জুম মিটিং করেছি সিভিল সার্জন, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক প্রত্যেকের সাথে, এবং এইসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, আমি বাংলা বিষয়ে কাজ করি, আমার নাম মহিবুল্লাহ মহিব। তদন্ত প্রতিবেদনে সাধারণত আমরা দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা যারা থাকেন তারা একটা সুপারিশ করে, বেশ কিছু সুপারিশ নামা থাকে, কিন্তু আমরা এই প্রতিবেদনে কোনো ধরনের সুপারিশ দেখছি না। এটি কি যারা দায়ী তাদেরকে আড়াল করার কোনো প্রচেষ্টা কিনা? আমার মনে হয় আপনি আমাদের প্রতিবেদনটাকে পুরোপুরি শুনেন নাই। এখানে একটা লাইন কিন্তু আছে যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স, স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে? ওই মৃত্যুর জন্য প্রমাণিত হয়েছে। কাজে ওইটার সাথে এটাকে রিলেট করলে ইউ উইল গেট দ্য কনক্লুশন। আর ওই কনক্লুশনের ভিত্তিতে বিদ্যমান আইনে এবং বিধানে হাসপাতাল মঞ্জুরি আমরা যেই আইনে, বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আরেকটা লাইন বলি, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালে নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন, যেটা আগে বললেন, ওইটার জন্য আমরা ব্যবস্থা করেছি। একটা বিষয় আপনি বলছেন বিদ্যমান আইন, আমরা যতটুকু আইন জানি যে এটি প্রমাণিত হলে 5 বছর জেল, যাবজ্জীবন জেল কিংবা রেজিস্ট্রেশন বাতিলের সুযোগ আছে আপনাদের। প্রথমটা একেবারেই সঠিক না। আমাদের আইনে যে প্রমাণিত হলে জেল দিতে পারবো, জেল দেওয়ার মালিক তো আমরা না, ইট ইজ দ্য কোর্ট। ওইটার জন্য ফৌজদারি একটা মামলা হয়েছে, মৃত্যুর ফৌজদারি একটা মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যেটি প্রমাণিত হয়েছে তাতে তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হচ্ছে এই হাসপাতালটি বন্ধ করে দেয়া। এর জন্য আইন নতুন করে দেখার কিছু নাই। আমি সরি আপনাকে বলতে, এই ভিত্তিতে আমরা, আপনারা অনেক সময় খুব তীক্ষ্ণতা বুদ্ধির পরিচয় দেন, অনেক সময় আপনাদের প্রশ্নের উত্তরে প্রশ্ন বললে কর্তৃপক্ষ হুঁশিয়ার হয়ে যায়। আমি ওটা বলতে চাই না, তবে হোয়াট ইউ হ্যাভ ডান ইজ দ্য কারেক্ট থিং। আপনি যে প্রশ্নটা করেছিলেন উত্তরটা আমি দিব না আপনাদের আমাদের সবার স্বার্থে। মাননীয় মন্ত্রী, আমার নাম রাশেদ, আমি নিউজে কাজ করি। আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি এখানে বলছেন যে হত্যা, এই যে মৃত্যু ঘটেছে সেটা প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের মাধ্যমে। আপনি একসাথে 6 জন শিশু মারা গেছে, এটা কি শুধু প্রফেশনাল নেগলিজেন্স হিসেবে দেখছেন নাকি এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছেন? ক্রিমিনাল অফেন্স হিসেবে একটা মামলা হয়েছে, কিন্তু ময়নাতদন্ত ছাড়া এই ক্রিমিনাল অফেন্সের জাস্টিফিকেশন আপনি কিভাবে যাবেন? ময়নাতদন্ত না হলে বিবাদীরা একটা বেনিফিট পায়, কিন্তু এই ক্ষেত্রে এই নবজাতক শিশুদের মা যে আবেগঘন মুহূর্ত ছিল, সেই মুহূর্তে বহু চেষ্টা করে তাদের ময়নাতদন্তে নেওয়া যায় নাই, সিনিয়ে নিয়ে গেছে, তারা দিবে না। বহু চেষ্টা করেছে সিআইডি, পুলিশ, তারা দেয় নাই। তবে এইটা যে ধরনের সেন্সিটিভ কেস, এটা একটা গোপন কেস না, রাতের অন্ধকারের মারা না, মৃত্যু না, রাতের অন্ধকারে ফাঁসি না, ইট ইজ হাইলি প্রুভেন। কাজে সম্মানিত আদালত অবশ্যই এটাকে কোনো বেনিফিট আসামিদেরকে দিবেন না ওই মামলায়, আমার দৃঢ় বিশ্বাস। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এই হাসপাতালের
পারমিশন ছিল কিনা, ডিজিএসএস এর কোনো অনুমোদন ছিল কিনা, নাকি অবৈধভাবে তার পরিচয় হচ্ছে? না, পারমিশন ছিল। এরকম হাসপাতাল কিভাবে পারমিশন পায়? এইরকম হাসপাতাল পায় না। হাসপাতাল পারমিশনের সময় ঠিকই ছিল। আমাদের কাছে রাজুকের একটা প্রতিবেদন আছে, তারা পরবর্তীতে এগুলো অনেক চেঞ্জ করেছে, যেটা রাজুক আরেকটা প্রতিবেদন দিয়েছে, ওইটা রাজুক আরেকটা ব্যবস্থা গ্রহণ করবে একটা বিষয়, আমার এই বিশ্বাস। হাসপাতালে মৃত্যু হয়েছে বলে সামনে এসেছে ঢাকা শহর থেকে শুরু করে এরকম অনেকগুলো হাসপাতাল, যেগুলো তথাকথিত অনেক ভালো মানের হাসপাতাল আমরা বলে থাকি। এখন আপনারা কি সেই জায়গাগুলোতে বিষয়টা ক্লিয়ার করবেন কিনা, কোনো অবহেলা? আমরা প্রত্যেকটা হাসপাতাল এটাকে সামনে রেখে আমরা পরিদর্শন করব এবং এই ধরনের ঘটনা পেলে আমরা ওগুলি সংশোধন করার চেষ্টা করব, না হলে বন্ধ করে দেবো। মাননীয় মন্ত্রী, একটা কোশ্চেন লাস্ট, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিদর্শক রয়েছে, যাদের নিয়মিত এইসব হাসপাতালগুলো তদারকি করার কথা। এই তদারকিতে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যে এত বড় একটা মানে হাসপাতাল, কিন্তু সেখানে বেকারি থেকে শুরু করে যেখানে নানান ধরনের অব্যবস্থাপনা, এগুলিকে যারা পেট্রোনাইজ করেছে, এখানে নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের অনেক কর্মকর্তা। দেখুন, এখানে শুধু আমরা দায়ী না, শুধু আমরা জড়িত না। যেমন বেকারির কথা বলেছেন, বেকারির পারমিশন দিয়েছে বিএসটিআই, পারমিশন দিয়েছে পরিবেশ। হ্যাঁ, এখানে অনেকগুলি জিনিস জড়িত আছে। আসলে আমরা তো ততটুকু ডেভেলপড এখনো হই নাই, এটা আপনাদের স্বীকার করতে হবে। জি। এটা যদি আপনাকে বলে থাকে, আপনি পাল্টা প্রশ্ন করা উচিত ছিল, তারা কোথায় করার জন্য কারখানাটা আপনাদের কাছে পারমিশন চেয়েছিল? ওনারা দেখেই পারমিশনটা দিয়েছেন। একটা অ্যাড্রেস তো দেওয়া হয় না। বেকারি আমাদের কাছে তো এটা আসতে হয় না, আমরা তো জানি না, এটা তো আমাদের কাছে আসে না, এটা তো পরিবেশ এবং বিএসটি এর কাছে যায়। জি, জি। সেই ক্ষেত্রে আপনাদের আসলে ব্যবস্থাটা এমন হবে কিনা যে পরবর্তীতে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের অব্যবস্থাপনার সাহস না পায়, না করে? কি আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে কঠিনভাবে এটা নিয়ে অগ্রসর হচ্ছি, যে তড়িৎ গতিতে যাচ্ছি, আপনাদেরও সহযোগিতা আছে। আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে আমরা যেই কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেইভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে মানে স্থির করেছি, আমাদের সচিব সাহেব, ডিজি সাহেব, আমি, প্রতিমন্ত্রী, আমরা সবাই যেভাবে আমাদের পরিদর্শন কার্যক্রম সাজাচ্ছি আর যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ ঘরে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। লোক দেখানো ডেফিনিশনটা আমি জানি না, আমার আইনে যতটুকু হার্ড আছে ততটুকু যাব আমি। আর এবার মাফ করে দেওয়া যায় না। আজকে যে প্রসঙ্গ এটাতেই থাকেন, বলেন। আমরা জানি আপনারা হাসপাতালের শৃঙ্খলা প্রয়োজন অনেক কাজ করছেন। আমরা গতকালকে একটা ঘটনা দেখছি, সোনাদি হাসপাতালে, এখানে যে দায়িত্বরত পরিচালক আছে, তাকে রুম থেকে কি এটার মধ্যে থাকেন না, এইটাতে এটা তো যেহেতু হাসপাতালের কনসার্ন না, এটা আজকের ব্যাপার না। এটা দেখেন, দেখেন হলের হোস্টেলে মারামারি হয়, আমরা হলে থেকে যে মারামারি বাইরে বাইরে হয়, গ্রামে বাইরে বাইরে হয়, পরে না আমি ওইটা আমারটা শেষ করি ইয়া হয়। এখন ওইখানে কি ঘটনা ঘটেছে, কি কারণে কি হয়েছে আমরা কিন্তু এখনো জানি না, বা আমাদের কাছে কেউ তদন্ত চায় নাই, বা তারা কেউ কমপ্লেনও করে না। কাজে এই ব্যাপারে আমি জানি না, এটার ব্যাপারে একটু আমার প্রশ্ন। এবারে প্রতি বছর রিনিউয়াল হয় আপনাদের লাইসেন্স, এবং সেটা ইন্সপেকশন করেই লাইসেন্সটা রিনিউ হওয়ার কথা। তো আপনার একটা বেকারি হয়ে গেছে, সেটা তো রাতারাতি হয়নি। আপনার যে কাঁচের স্ট্রাকচার তৈরি হয়েছে হসপিটালগুলোতে, সেটাও নিশ্চয়ই রাতারাতি তৈরি হয়নি। আপনারা বলছেন ছোট ছোট রুম করেছে, তাহলে যারা ইন্সপেকশন করার কথা, যে দপ্তর বা যারা করার কথা, তাদের কি আপনারা কোনোভাবে দোষারোপ করবেন কিনা? দেখুন, আপনাকে একটা সত্য ঘটনা বলি, সত্য বলতে আমি কার্পণ্য করি না। 9 তলার উপরে বেকারি যারা পরিদর্শন করতে যায়, তারা একটু নিটনেস দেখে, যেটা বাস্তবতা, এটাকে মেনে সাংবাদিক মানে রিপোর্ট করে, যায় নিটনেস দেখে, রুগীর সেবা হচ্ছে দেখে, কোনো কমপ্লেন পাওয়া যায় না দেখে, হাসপাতালের লাইসেন্স রিনিউ করে দেয়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। 9 তলায় যে বেকারি করছে, আমি এটা ওইখানে আমার একটা আত্মীয় থাকে, এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সিন, বিয়ন্ড সাইট, আউট অফ সাইট। আমার আত্মীয় বলেছে ওখানে একটা বেকারি আছে,
দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলেন যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা আটতলায় গিয়ে খোঁজ পাইলাম ব্যাটারি বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।